ঘি এবং বাটার একই সাথে তৈরি করব। এই যে আমি ঘি এবং বাটার তৈরি করে নিয়েছি। তো এটা কিভাবে তৈরি করব আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আমি অনেক দিন থেকে অনেকগুলো সর জমা করেছিলাম, দুধের সর বা মালাই। সেই অনেকগুলো সর একসাথে করে আমি ফুড প্রসেসরের মাধ্যমে ঘি এবং বাটার বানিয়ে দেখাবো। তো চলো দেখে নিই এটা কীভাবে বানাচ্ছি। এখানে আমি ফুড প্রসেসর ইউজ করব। ফুড প্রসেসরের কলমটা প্রথমে লাগিয়ে নিলাম। এই ফুড প্রসেসরটা এত উপকারী, আর এটা আমি মাংসের কিমা করা হয় যেই মেশিনটা দিয়ে, সেই ইনস্ট্রুমেন্টটা এখানে লাগিয়ে নিলাম। এই যে 5টা মগের মধ্যে আমি ঘি জমা করেছি। ঘি মানে দুধের সর আর কি। তোমার 1 মাসের মতো লেগেছে আমার এই এতগুলা সর জমা করতে। এখন আমি এই সবগুলা সর দিয়ে আমি ঘি বানাবো, আর এটা ফুড প্রসেসরের মাধ্যমে সম্ভব। এই যে আমি হলো একে একে সরগুলা ঢেলে দিচ্ছি। এটা বেশ বড় জায়গা, সেজন্য একসাথে অনেকগুলো জিনিস নিয়ে কাজ করা যায়। তো প্রথমে আমি 3 মগ সরগুলা দিয়ে দিয়েছি। এখন উপরের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটার মতো বরফ ঠান্ডা পানি একদম কিছুটা অ্যাড করলাম। এখন আমি মেশিনটা অন করে দিয়েছি। এটা একদম সুন্দরভাবে ঘুরে ঘুরে 2 মিনিটের মতো আমি এটা মেশিনটা চালিয়ে রেখেছি। আর এর মধ্যেই আমার সবগুলা সর একদম সুন্দরভাবে পালিশ হয়ে এটার ভিতর থেকে একদম বাটার বের হয়ে গেছে। এই যে ঢাকটা খুলে নিলাম, এই যে দেখো এগুলো সব বাটার। কি সুন্দর বাটার যে হয়েছে অনেকগুলা। আর আমার সরগুলা প্রপারলি একদম এখানে বাটার হয়ে দেখা দিছে। দেখছো কি সুন্দর বাটার। তো যাদের ফুড প্রসেসর নাই তারা তোমরা শিলপাটাতে অথবা ব্লেন্ডারেও করতে পারো। তো এটা আমি বাটারটা জমানোর জন্য একটা বাটির মধ্যে প্লাস্টিক র্যাপার দিয়ে নিয়েছি। এখন আমি এই বাটারটা ডাইরেক্ট এইখানে আমি এই বাটির ভিতরে জমা করব। তো এটা ঠান্ডা পানিতে আর ধোয়ার দরকার নাই, যেহেতু ঠান্ডা পানি দিয়েই আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। এই যে একদম সলিড বাটার। এই সবগুলা বাটার আমি এই বাটির ভিতরে এখন সুন্দরভাবে সেট করে দিব। ভীষণ দামি জিনিস তৈরি হচ্ছে, অথচ একদম মিনিমাম কষ্টে, কোনো কষ্টই নাই। এই ফুড প্রসেসরটা এত কাজের জিনিস মাশাআল্লাহ। তো তোমরাও যারা চাও কিনতে পারো। এই যে আমি একদম সবগুলা বাটার উঠিয়ে নিয়েছি। এখন এই বাটির ভিতরে আমি খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব, একদম শক্ত হয়ে যাওয়া পর্যন্ত এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তাও তোমার 3-4 ঘন্টা লাগবে। এটার ভিতরে একটু একটু ওই যে বাটারের পানিগুলো আছে সেগুলো আমি ফেলে দিলাম। এখন আমি এই পলি পেপারটা দিয়ে উপরে সুন্দর করে সিল করে দিচ্ছি। এই তো আমার সুন্দরভাবে বাটারটা সেট করে দিয়েছি। এখন এটা আমি নিশ্চিন্তে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখব। আর বাকি যে 2 মগ সর ছিল সেগুলো দিয়ে পরে আবার আমি বাটার বানিয়ে নিয়েছি। আর এই বাটারগুলো আমি ডাইরেক্ট তুলে একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই প্যানটা আমি সবগুলা বাটার উঠিয়ে নিয়ে প্যানটা চুলার উপরে দিব। আর এই বাটারগুলো জাল দিতে দিতে এটার থেকে দারুণ সুস্বাদু ভীষণ দামি ঘি তৈরি হয়ে যাবে। এই যে একদম আমি সেকে সেকে বাটারগুলো উঠাচ্ছি। তাহলে 3 মগ সর দিয়ে আমি বানাইছি 2টা বাটার, আর 2 মগ সর দিয়ে আমি ঘি বানাচ্ছি। চুলার উপরে দিয়েছি। এটা কিন্তু জুড়ে জাল দেওয়া যাবে না, আস্তে মিডিয়াম জালে এটা জাল দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে এটা জাল দিয়ে নিতে হবে। এই যে
আস্তে আস্তে বাটারের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বাটারগুলো গলে একদম এই যে দেখো হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটাই আসলে ঘি। তো এখনও পরিপূর্ণ হয় নাই, মাত্র ঘিগুলো বের হতে শুরু করেছে। আর উপরে ফেনার মতো হয়েছে, এটাতে কোনো প্রবলেম নাই। এই যে দেখো বলকে বলকে একদম কি সুন্দর, মাশাআল্লাহ এত সুন্দর ঘি বের হয়েছে। আর যে কি সুন্দর সুঘ্রাণ বের হয়েছে, গোটাল বাড়ি আমার ঘিয়ের গন্ধে মৌ মৌ করছে। তো এটা এখনও হয় নাই, এটা বেশ অনেকক্ষণ জাল দিতে হবে। বাটারের পরিমাণ বেশ অনেকগুলা ছিল, সেজন্য এটা জাল দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে এটা একদম বাটারগুলো শুকিয়ে যাবে। এই যে বাটারগুলো দেখো, ঘি আর বাটার আলাদা হয়ে গেছে সরগুলার। এটা হচ্ছে সলিড মিল্ক সলিড আর কি, দুধের শক্ত আবরণগুলা বের হয়ে যাবে এটার মধ্যে। আস্তে জাল দিয়ে ধৈর্য ধরে এটা নেড়ে চিড়ে রান্না করতে হবে। আস্তে আস্তে ঘিয়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একদম এখনও নামানো যায়, কিন্তু এই ঘি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। আর এই ভিতরের যে মিল্ক সলিডগুলা, এগুলা একদম লালচে করে যখন হয়ে যাবে, সেই ঘিটা এই যে দেখো আলাদা হয়ে গেছে, মিল্ক সলিডগুলো আর ঘিগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই মিল্ক সলিডগুলো যখন লালচে কালার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল দিয়ে নিব। তাহলে একদম অথেন্টিক গাওয়া ঘি বের হবে। আর এটা নর্মালে রাখলেই দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। এই যে দেখো একদম মিল্ক সলিডগুলো একদম ছোট ছোট দানাদার হয়ে গেছে। এগুলো এখন আমি একদম লালচে করে ভেজে নিব। আর এই মিল্ক সলিডগুলোও কিন্তু ফেলে দেওয়ার নাই। এই মিল্ক সলিডগুলা শুকনা মরিচ আর বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা মানে ভর্তা করলে সাথে লবণ দিতে হবে আর মরিচটা ভেজে নিতে হবে, শুকনা মরিচ। এত মজার হয় ভর্তাটা, মাশাআল্লাহ, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। তো এই তো আমার মিল্ক সলিডগুলো অনেকটাই লালচে কালার হয়েছে, আর ঘিগুলোও স্বচ্ছ হচ্ছে আস্তে আস্তে। এই ঘিটা নর্মালে রেখে দিলেই একদম দানাদার ঘি হবে, আর ভীষণ উপকারী ঘি। আর বিভিন্ন রোগ প্রতিরোধে ঘিয়ের বিকল্প নাই। ঘিয়ের গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। তো বাজার থেকে আর চড়া দামে না কিনে বাসায় যদি তোমরা এইভাবে সহজভাবে বানিয়ে নিতে পারো। প্রত্যেক দিন তো আমরা দুধ খাই, দুধের উপরের সরটা ডাইরেক্ট খেলে অনেক রকমের অসুখ বিসুখের ঝুঁকি থাকে, বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য। তো ঘি কিন্তু আবার ভালো, ঘি বাটার অত ক্ষতি হয় না। তো আমরা অনায়াসে এটা বাসায় বানিয়ে নিতে পারি। তোমরাও এটা দেখে নিলে কিভাবে তৈরি করতে হয়। সবাই একবার হলেও চেষ্টা করো। আর প্রত্যেক দিন যদি সর জমা করা হয়, ডিপ ফ্রিজে রাখলে নষ্ট হয় না, গন্ধ হয় না, সরগুলো ভালোই থাকে। আমার মতো এই পদ্ধতিতে তোমরাও জমা করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবা ঘি এবং বাটার বানিয়ে। আর ঘি আর বাটার হাতের কাছে থাকলে যখন তখন যে কোনো কাজ খুব ইজিলি করা যায়। এই যে দেখো একদম মিল্ক সলিডগুলো লাল টকটকে হয়ে গেছে। পুড়া যাবে না, কিন্তু পুড়ে গেলে কিন্তু আবার তিতা লাগবে এবং ঘিয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে এই যে একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন এগুলো আমি সেঁকে নিব। স্টেনার দিয়ে আমি এটা সেঁকে নিচ্ছি। মানে দুধের সরের কোনো কিছুই ফেলানো যায় না। এই মিল্ক সলিডগুলো ভর্তা করলে যে কি মজা হয়, বেশি করে ঝাল দিয়ে, শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে, মাশাআল্লাহ, খেতে ভীষণ ভীষণ মজা হয়। একবার হলেও তোমরা এটা বাসায় করে দেখো। এই তো আমি স্টেনারের মধ্যে সবগুলা মিল্ক সলিড আর ঘি একসাথে দিয়েছি। ঘিগুলো সব নিচে পড়ে গেছে। নিচে দেখো কতগুলা ঘি জমা হয়েছে, মাশাআল্লাহ। এত সুন্দর সেন্ট বের হয়েছে, সুবহানাল্লাহ। ঘর একদম পুরা ঘর বাড়ি মৌ মৌ করতেছে। তো এই তো আমি এতগুলা ঘি পেলাম। এখন আমি ডিপ ফ্রিজ থেকে এই যে বাটারগুলো বের করে নিয়েছি।
দুইটা বাটিতে আমি বাটার জমিয়ে রেখেছিলাম। একটার ভিতরে আমি পলিথিন পেপার দিয়েছি, অন্যটার ভিতরে কিছুই দেইনি, ডাইরেক্ট বাটির ভিতরেই জমা করেছি। তো পলিথিন সহ যেটা সেটা প্রথমে বের করছি। এই যে সুন্দর পলিথিনটা উঠে আসতেছে, সাইড থেকে একটু ছেড়ে নিয়েছি, বাটিতে আর কিছু লাগেনি। পলিথিনটা এখন খুলে নিব। দেখো কি সুন্দর বাটার হয়েছে, মাশাআল্লাহ। কত দামি জিনিস, বাটার আর ঘি সবচেয়ে দামি জিনিস। তো সবচেয়ে দামি আর সবচেয়ে উপকারী। আর এই বাটার আর ঘি যদি হাতের কাছে থাকে, যে কোনো মুখরোচক খাবার, একদম ঝাল বা মিষ্টি যে কোনো খাবারই অনায়াসে তৈরি করা যায় ভীষণ সুস্বাদুভাবে। এই যে দেখো কত সুন্দর বাটার হয়েছে, মাশাআল্লাহ। এই একটা, আবার আর একটা খুলে দেখাচ্ছি। এটার মধ্যে পেপার দেইনি, চাকু দিয়ে আস্তে করে সাইড থেকে আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি এটা বের করতেছি। এটাও ইজিভাবে বের হয়ে যাবে, কিন্তু বাটির তলাতে একটু লেগে থাকবে। যাই হোক, অনেক বেশি না, সামান্য একটু বাটিতে লেগে গেছে। এই যে অনায়াসে আমি কত সহজে দুইটা কত বড় বড় বাটার বানিয়েছি, মাশাআল্লাহ। এই বাটারগুলো কিনতে গেলে অনেক দাম লাগতো, সেটা আমরা যদি ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারি, আর এটার জন্য আমাদের বাড়তি কোনো খরচও হচ্ছে না। কারণ এই দুধের শটটা প্রত্যেক দিনই তো আমরা দুধ খাই, সেটার থেকেই পেয়ে যাচ্ছি। যে দেখো কতগুলা ঘি আর কত বড় বড় দুটো বাটার হয়ে গেছে, মাশাআল্লাহ। তো দেখে নিলে সবাই একবার হলেও চেষ্টা করো, আর আমাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। যে যেখান থেকে দেখছো সবাই অনেক অনেক ভালো থাকবে। আর হচ্ছে এমনিভাবে মজার মজার খাবার বানিয়ে সবাই মিলে